আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে। 2026-27 অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন। এর আগে সকালে সংসদ ভবনে বিশেষ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দিয়েছে সরকার। সে খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন বাজেট প্রস্তাব উত্থাপন ঘিরে আসলে সংসদ ভবনে প্রস্তুতি কেমন দেখছেন? যেহেতু রাজনৈতিক সরকারের এটা বাজেট, যেহেতু মাঝখানে একটা অন্তর্বর্তী সরকার প্রায় 1.5 থেকে 2 বছর তারা আসলে সরকার চালিয়েছেন, তার পরপর যেহেতু বাজেট, ফলে বলাই যায় এই বাজেটকে ঘিরে মানুষের যেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা আসলে বাস্তবায়ন যাতে হয় সেই প্রত্যাশা কিন্তু মানুষের রয়েছে। যারই ফলশ্রুতিতে আমরা সকাল নাগাদ দেখেছি যে সকাল 10টার মধ্যে আসলে যারা সংসদ সদস্য রয়েছেন কিংবা মন্ত্রী পরিষদ সদস্য রয়েছেন তাদের যেই উপস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সকাল 10টার পরপরই প্রায় 3 ঘন্টা কিন্তু বাজেটের জন্য যে অনুমোদন প্রক্রিয়া করতে হয় সেই অনুমোদনটি 3 ঘন্টা পর আসলে দেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই অনুমোদনটি হয়েছে এবং এখনো মূলত 1 থেকে 1.5 ঘন্টার আসলে ব্রেক চলছে এবং ঠিক 3টা নাগাদই কিন্তু বাজেটের যে অধিবেশন সেটা শুরু হওয়ার কথা রয়েছে। এবং এই বাজেটে আসলে বক্তৃতা দিবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আশা করা হচ্ছে যে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা ঘটাবে। যদিও 9,38,000 কোটি টাকার যে বাজেট, তার মধ্যে প্রায় 2,43,000 কোটি টাকা ঘাটতি বাজেট রয়েছে, যেটা আসলে এই সরকারের শঙ্কার কারণ বলে অনেকে আসলে মনে করছেন। ফলে এই যে একটা বড় অঙ্ক, আসলে বিপুল অঙ্ক আসলে যেহেতু ঘাটতি বাজেট থেকে যাচ্ছে, যার ফলে বাজেট বাস্তবায়ন আসলে কতটা করা যাবে সেটা নিয়েও কিছুটা আসলে শঙ্কা রয়েছে। এবং প্রায় 2.5 লাখ কোটি টাকার যেই আসলে ঘাটতি বাজেট সেটা আসলে কোথা থেকে আসবে, কিংবা বৈদেশিক যে ঋণ, IMF থেকে যে ঋণ, কিংবা অভ্যন্তরীণ যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো থেকে আসলে কতটা সংস্থান করা যাবে সেই সব বিষয়েও কিন্তু আসলে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমরা ঠিক কিছুক্ষণ আগেই যিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব, তার সঙ্গে কথা ছিল। তিনি যেটা জানাচ্ছেন যে যেহেতু সরকার মূলত মানুষের ম্যান্ডেট নিয়ে আসলে তারা সরকারে বসেছে, ফলে মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো ধরনের ঘাটতি যাতে না হয়, মানুষের যেই কর ছাড়ের বিষয়টি সেটা আসলে সর্বোচ্চ আকারে তারা দেখেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে যাতে সব ক্ষেত্রে আসলে মানুষের যে দাম বাড়া কিংবা দাম কমার যে বিষয়গুলো সেগুলো আসলে নজর থাকে। ফলে তারা বলছেন যে যেই সব জিনিসপত্র আসলে দাম কমানো যায় কিংবা কর একেবারে না ধরা যায় সেই সব বিষয়ও কিন্তু তারা চুলচের আসলে বিশ্লেষণের পরপরই এই 9,38,000 কোটি টাকার যে বাজেট সেটা আসলে জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। এখনো পর্যন্ত আমরা দেখছি যে সংসদ সদস্য অর্থাৎ বিরোধী দলের যারা সদস্য রয়েছেন কিংবা সংসদ বিরোধী দলের যিনি চিফ হুইপ রয়েছেন তাদের যে প্রবেশ সেটা কিন্তু আমরা দেখেছি। ঠিক কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম তিনিও কিন্তু প্রবেশ করেছেন এবং বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন। আমরা তাদের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে এই যে বাজেট দিচ্ছে সরকার, সেটা নিয়ে আসলে তাদের আশা আকাঙ্ক্ষা কিংবা প্রতিক্রিয়া কি। তারা যেটা বলছেন যে মানুষের প্রতিক্রিয়া কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা কিংবা প্রতিক্রিয়া, ফলে তারা আসলে বাজেট ঘোষণাটা শুনতে চান, তারপরই কিন্তু প্রতিক্রিয়াটা জানাতে চান। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। অন্যায় নাজমুস সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজেট প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিয়ে সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।